তারপরও ছেলে হওয়া সত্ত্বেও লিপস্টিক আর মেকআপ দিয়ে মেয়েদের মতো সাজে আর ভিডিও ভাইরাল করার জন্য হাতে তালি বাজায় নাচে। এরপর ওই মুখ ব্যাঙ্গায় নাচে গায়ে পাগলামি করে। প্রথমে আমিও বুঝতেছিলাম না ওই কি করে, পরে অনেক রিসার্চ করে আমি জানতে পারলাম যে এইভাবে ও টিকটক করে। আর এই টিকটক হলো ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। আর এই রোগে আক্রান্ত রোগীর কোনো বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, ওরা কি করবো না করবো এইসবের কোনো ঠিক থাকে না। আর ওরা সাপোর্ট করেন কয়া মোবাইলের সামনে করে পক পক আর কন্টেন্টের নামে বানাই গু, যেটার ওরা নাম দিছে টিকটক। আর এই রোগে দিন দিন আক্রান্ত হইতেছে জোয়ান থেকে বুড়ে বেডি। আর টার্গেট তাদের একটাই, হইতে চাই তারা অনেক বড় সেলিব্রিটি। তারপর সত্যি সত্যি ও একদিন সেলিব্রিটি হয়ে যায়। এখন আমাকে এরকম করতে হইব, তাহলে আমরাও সেলিব্রিটি হইতে পারবো, চল করি। আর অধ্যায় দিয়ে সবাই সেলিব্রিটি হওয়ার জন্য ওর মধ্যে পাগলামি করা শুরু করে। আর এই থেকে ছড়ায় যায় টিকটক নামের এই রোগ। যেহেতু ভুল আমি করছি, এই ভুলের মাসুল আমার দিতে হইব। কিন্তু এই রোগ কিভাবে একেবারে শেষ করা যায় এটা আমার একার পক্ষে বাইর করা সম্ভব না, তাই সিআইডি সাহায্য লাগবে। কিন্তু স্যার, কেস সমাধান করতে গিয়ে প্রতিবার সিআইডি তো কোনো না কোনো ঝামেলা করে। কিন্তু কামটা তো কম বাজারে করে। এইটা ঠিক কইছে। যা সিআইডির সাথে কন্টাক্ট কর। আম্মা দেন আব্বা। সায়েন্টিস্ট আমারে পাঠাইছে, সিআইডির জন্য একটা কেস আছে। সিআইডির অবস্থা তেমন একটা ভালো না, তাই সিআইডি কোনো কেস টেস্ট সলভ করবো না। আর এসিবি স্যারও নতুন একটা ব্যবসা ধরছে, ইনকামও তেমন খারাপ না। অনেক ইম্পর্টেন্ট কেস এটা, তোকে এসিপি স্যারের লগে পার্সোনালি কথা কইতে হইব। এই যে কথা বলেন। আম্মা দেন বাবা। আম্মা এসিপির এই অবস্থা হইলো কেমনে? আমাকে এসিবি স্যারও এই টিকটক রোগে আক্রান্ত, চুল টুল কালার করে গেছিল মিটাপ দিতে, খাইছে মায়ের, ইমন মায়েরই দিছে, হ্যার স্মৃতি শক্তি হারাই গেছে। এমন কি আছে সিআইডি আসছিল এটা ভুলে গেছে। তুই না কইলি তোকে এসিপি স্যার নতুন বিজনেস শুরু করছে? আরে এইটাই তো হ্যাঁ নতুন বিজনেস, কষ্ট কম ইনকাম বেশি, আর কেস বাদ দিছে। এখন থেকে এইটাই হের কাম, আল্লাহর নামে করেন দান। হ্যাঁ না হয় এটা করে চলে, তোরা কেমনে চলস? এমনে তাইলে কেস সলভ করবো কারা? কেস সলভ আমরা করতে পারি, কিন্তু আমরা তো মাত্র দুইজন, এসিবি স্যার ছাড়া আমরা এই কেস সমাধান করুন কেমনে? আমার কাছে একজন আছে যে সম্ভব রে অসম্ভব করতে পারে। কে সে? সস্তা টিকে। টিকে? টিকে নাম তো শুনছি, কিন্তু টিকে আবার কি? টম ক্রুজ। কিন্তু উনি এখন কই আছে? একটা কঠিন মিশনে। হ্যালো, বাড়ির মেন গেট বন্ধ ছিল, চার লিগে আমি ছাদের উপরে দিয়ে আইছি। এখন এই ছাদ থেকে কেমনে নামবো? ছাদ থেকে নামার একটা উপায়, লাফ দিতে হইব। আর ছাদের উপরে একটা গেট আছে, আর ওই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হইব, যেটা একদমই অসম্ভব। অসম্ভব রে সম্ভব করাই আমার না, অনন্ত জলিলের কাজ। আর সম্ভব রে অসম্ভব করাই হলো টম ক্রুজের কাজ। ভাই চিনলেন কে? কিছু হয়েছে নাকি আপনার? না, তেমন কিছু হয় নাই, ও তাইলে ঠিক আছে। খালি পাউডার ভাঙ্গা গেছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি যান, 10 মিনিটের ভিতরে কিন্তু বমটা ফেটে যাইব। আচ্ছা যাইতাছি। লেওরা, দরজা আটকানো, তাড়াতাড়ি হ্যাক করে দরজাটা খোলার ব্যবস্থা করো। ভাই হ্যাক করুম কেমনে? যে ল্যাপটপ দিয়ে হ্যাক করুম সেই ল্যাপটপই লক করা, আর আপনি তো পাসওয়ার্ডও কই জান নাই। এত বড় হ্যাকার হইছস, ল্যাপটপের পাসওয়ার্ডটা হ্যাক করতে পারছ না? আচ্ছা পাসওয়ার্ড লেখ। কোন ভাই? পরিমণি আমার ক্রাশ। ভাই বুঝছি, পরিমণি তো আমারও ক্রাশ, আপনি পাসওয়ার্ডটা কোন? আরে পরিমণি আমার ক্রাশ, এইটাই পাসওয়ার্ড। ও আচ্ছা ভাই, পরিমণি আমার ক্রাশ বানামটা কোন? বানানো বলে পারে না, আরে ভিতরে বম পুইটা যাইবো। আচ্ছা বানান লেখ, পি ও আর আই পরি। ভাই পরির পি বড় হাতে না ছোট হাতের? তোর যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে? এম ও এন আই মনি। ভাই মনির এম বড় হাতে না ছোট হাতের? তোরে কইলাম না, যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে লেখ আমার ক্রাশ। লেখছি তো ভাই, খুলে না। খুলবো না কেন? তুই কেমনে লেখছস? পরিমণি ইংলিশে লেখছি, আর আমার ক্রাশ বাংলায়। তোরে আমার ক্রাশ বাংলায় লিখতে কইছে কেডা? ভাই আপনি তো কইলেন যাবার লাগে তাই লেখ। হে উপরওয়ালা, আমি এটা কারে নিয়ে কাম করি? গুড জব হ্যাকার লাউরা, দরজা খুইলা গেছে। কিন্তু ভাই আমি তো দরজা খুলি নাই। তুই খুলস নাই মানে? তাইলে দরজা খুললো কেডা? মুই। চাচা আপনি? মেন গেট তো বন্ধ আছিল, তুই ছাদে এলি কেমনে? শিওর চুরি করতে আইছস।
না কাকা, আমি তো একটা মিশনে আইছি, কারণ আমার কাছে ইনফরমেশন আছে যে এই বাসায় বোম আছে, যেটা 10 মিনিটের ভিতরেই ফুটবো। এই বাসায় বম না, তোর বাপ আছে, আর ওই বাপ হইলাম আমি। কই কাকা, আমার আম্মা তো আমার কখনো কইলো না যে আমার আরেকটা বাপ আছে। চুরি করতে মস্কারা মারাও, তোর নানির খালি ঘর। ও কাকা, মাফ করে দেন আমারে কাকা, আপনার মাঝখানের বাউদের মাফ চাই, আর জীবনও করবো না কাকা। কানে ধর, কানে ধর। কি হয়েছে? টম কসরে এইভাবে আটকে রাখছেন কেন? চুরি করতে আইছিল, ধরা খাইছে। এখন ওরে ছাড়বেন কি করলে? 10,000 টাকা জরিমানা দিতে হইব। আমাদের মিশনের বাজেটই তো 10,000 না, এর কোনো ব্যতিক্রম উপায় নাই। আছে 10,000 জুতার বাড়ি। আচ্ছা, ওরে সারা ব্যবস্থা করেন। 10,000 জুতার বাড়ি আমি। তুই খাবি? ভাই, কে আপনি? কি আপনার পরিচয়? জীবনে তো কোনোদিন আপনার লগে আমার দেখা হয় নাই, কিন্তু আপনি আমার লেগে 10,000 জুতার বাড়ি খাইতে রাজি হয়ে গেছেন। আপনি আজ থেকে কোনো মানুষ না, আমার কাছে আপনি মানবতার জুতার বাড়ি।